কিছুদিন আগে আমি একটা স্টলে সকালবেলা, এখানে উপস্থিত ভাই আছেন হয়তো, আমি কারো নাম বলছি না, সকালবেলা আমি নাস্তা করার জন্য স্টলে বসছি, আপনাদের জগদলে নাস্তা করতেছি। আওয়ামী লীগের এক ভাই আর বিএনপির এক ভাই, আলেমের পক্ষের এক ভাই কিছু ইখতিলাফি কথা বলতে শুরু করছে। আওয়ামী লীগের ভাই তো খুব খেপছে যে তোরার তো শুকরিয়া নাই, ইসলামের যে উপকার এই সরকারে করছে 500 বছরে আর কোন সরকারে করতে পারতো না। বুঝছেন তো উদাহরণ কি? যেমন হইল বাংলাদেশে 560টার উপরে মডেল মসজিদই বানাইছে। কি কন? ওনার দলিল তো ঠিকই আছে। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকার 500-র উপরে মডেল মসজিদ বানাইছে, আর কি চাস তোরা? উনি দলিল দিতেছে। আমার মনে হইতেছিল আমি যে এখানে উপস্থিত আছি আমারে তো চিনে, বিসমিল্লাহ 7 গম্বুজ মসজিদের খতিব আমি, তো উনি সম্ভবত আমারে দেখা কথাগুলো আরো হিট কইরা মারতাছে যাতে আমি কিছু বলি। কিন্তু আমি তো আসলে জাতি নিয়ে চলি, কওম নিয়ে চলি, পড়ছিও কওমি মাদ্রাসায় আর কওমি অঙ্গনে চাকরিও করি। আমি তো বুঝি যে আসলে মানুষটা চাচ্ছেটা কি। আমি এখানে মাসালা দিব না। কি কন? চায়ের স্টল মাসালা দেওয়ার না। সমস্যা হইলে সমাধানের জায়গা চায়ের স্টল না। সমাধান যদি নিতে হয় তাহলে হুজুরের চেম্বারে যাবেন, হুজুরের খানকায় যাবেন এবং হাঁটু জানু করে বসে বিনয়ের সাথে ওলামা ওয়ারাসাতুল আম্বিয়ার সামনে গিয়ে আপনার সমস্যা পেশ করে তার থেকে সমাধান আসবেন। মাগনা মাগনি চায়ের স্টলে বৈশা সমস্যার সমাধান এত লালি আজ্জার না। এই ঠিক বলেন না কেন? আমি কি মিথ্যা বলতেছি? আমার ভাই তো উনি বলতেছেন যে 500 মসজিদ করছেন, ঠিক আছে, 500 মসজিদ করছেন আরো ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ সরকার কত না কাজ করছে, 500 বছরেও অন্য সরকারে করতে পারবে না, করছে না। আমার ভাই তো এখানে আরো কিছু কথা আসছে, ইসলাম নিয়েও কথা বলছে। একজন বলতেছে যে মৌলবীরা ইসলামটারে ভাগ করে লাইছে, আল্লাহ 2টা বানায় লাইছে। নাউজুবিল্লাহ। মৌলবীরার এত দোষ ভাই। মৌলবীরা যদি জুড়ে হাঁটতে থাকে তাহলে পেছন থেকে কেউ ইস্কারি মায়েরা কয়, হুজুর কার বাড়ির দাওয়াত, আসতে যান, এত পাগল হইছেন কে? আবার মৌলবী যদি আস্তে আস্তে হাঁটে, কই হুজুর কয়দিন ধরে খান না, হুজুর শরীরটা দুর্বল হয়ে গেছে গা। মৌলবী যদি চিৎকার কইরা জুড়ে কথা কয় যে হুজুরটা বেয়াদব, মাধুর্যতা নাই, হুজুরটা উঁচু নিচু বুঝে না, সামাজিকতা বুঝে না, হুজুরে কথা যে বলে রসকস নাই, হুজুরের মধ্যে অনেক দোষ দেখা যায়। আবার যদি আস্তে আস্তে কথা বলে হুজুরে রাখছি আমরা টাকা পয়সা দিয়া, অথচ হুজুর কি যে কয় না কয় আমরা বুঝি না।